भारी बरसात के चलते एक विपज्जनक घर गिर गया और इलाके में मच गई हड़कंप। ये घटना घटी है जिला हुगली के चुचुड़ा नगर पालिका के 12 नंबर वार्ड में। चुचुड़ा नगर क्षेत्र के तामलीपाड़ा इलाके में मंगलवार को एक बड़ा हादसा उस वक्त टल गया जब एक जर्जर मकान का पिछला हिस्सा अचानक भरभराकर ढह गया। इस घटना से इलाके में अफरा तफरी मच गई। जानकारी के मुताबिक यह हादसा उस समय हुआ जब हरिदास दत्तों के पुराने और खतरनाक घोषित मकान का पिछला हिस्सा टूटकर बगल में स्थित दास परिवार के मुख्य द्वार पर गिर गया, जिससे वह पूरी तरह जाम हो गया। इस दौरान घर के अंदर मौजूद सतुपा दास और उनका नाती फंस गया। घटना की सूचना मिलते ही दमकल विभाग की टीम मौके पर पहुंची और देखते हुए राहत और बचाव कार्य शुरू किया। कुछ ही देर में दोनों को सुरक्षित बाहर निकाल लिया गया। स्थानीय सूत्रों के अनुसार यह मकान पहले ही बेहद जर्जर हालत में था और हुगली चुचुड़ा नगर पालिका द्वारा पहले से ही इसे विपज्जनक यानी खतरनाक भवन घोषित कर दिया गया था। बावजूद इसके पारिवारिक विवाद और झगड़े के कारण इसे अब तक गिराया नहीं गया था। घटना की गंभीरता को देखते हुए चुचुड़ा के विधायक असित मजुमदार और नगर पालिका के स्वास्थ्य विभाग के CIC जयदेव अधिकारी मौके पर उन्होंने हालात का जायजा लिया और तत्काल नगर पालिका की ओर से मजदूरों को लगाकर मलबा हटाना और रास्ता साफ करने का निर्देश दिया। फिलहाल तामलीपाड़ा इलाके में दहशत का माहौल है। स्थानीय निवासियों का कहना है कि यदि इस तरह के खतरनाक मकानों को जल्दी नहीं हटाया गया तो किसी भी दिन बड़ी दुर्घटना हो सकती है। नगर पालिका प्रशासन ने आश्वासन दिया है कि ऐसे सभी पुराने और जोखिम भरे भवनों की समीक्षा की जा रही है और आवश्यक कदम जल्दी उठाए जाएं। हमार लोकल काउंसिलर তার দায়িত্ব পালন করেছে, মিউনিসিপ্যালিটিকে জানিয়েছে, এসে কাগজ আইসিকে জানিয়েছে, কিন্তু এই জমি নিয়ে মামলা আছে কোর্টে। আমার CIC হেলথ জয়দেব অধিকারী বললেন যে মামলা আছে। যেখানে মামলা আছে সেখানে তো মিউনিসিপ্যালিটির হাত দেওয়া সম্ভব না, কিন্তু যেহেতু ভেঙে পড়ে গেছে, এটাকে একজনের বাড়ির প্যাসেজ আছে, এটাকে ক্লিয়ার করতে হবে। তার সাথে একটা বড় বটগাছও জন্মে গেছে, ওটাকেও আমরা কাল ভেঙে দেবো। হ্যাঁ, আর শরিকির যে সংঘর্ষ রয়েছে এটার ব্যাপারে আমাদের হাত দেওয়ার উপায় নেই। মামলার যা নিষ্পত্তি হবে তাই হবে। আমরা যেহেতু ভেঙে পড়েছে, অন্য একটা বাড়ির প্যাসেজ আটকে গেছে, সেইটা ক্লিয়ার করা আমাদের কাজ এবং ফায়ার ব্রিগেডের অফিসাররাও এসছেন, তারাও দেখছেন। আমাদের পক্ষে যতটা আইনত করা সম্ভব আমরা সবটাই করব। দেখে কি মনে হলো বাড়িটিকে পৌরসভা বিপজ্জনক ঘোষণা করতে পারে? অবশ্যই পারে, নিশ্চয়ই করেছে। হ্যাঁ, বিপজ্জনক এখানে এসে তোমার নোটিশ লাগিয়ে দিয়ে গেছে, যে নোটিশও ছিঁড়ে দিয়েছে। অলরেডি এটা বিপজ্জনক বাড়ি, পৌরসভা নোটিশ করে দিয়েছিল। সেই নোটিশ কে বা কারা ছিঁড়েছে এটা তো বলা সম্ভব নয়, কিন্তু এটা পৌরসভা বিপজ্জনক অলরেডি ঘোষণা করেছে আগেই। বলছে যে একটা ছোট বাচ্চা ছিল, মৃত্যু পর্যন্ত হতে পারত, বিপদ হয়ে যেতে পারত। দেখুন, বিপদ যখন হয়নি, ঈশ্বর আছে, উপরে আল্লাহ আছে, ঈশ্বর আছে, তারা বাঁচিয়েছেন। হ্যাঁ, আমাদের পক্ষে যা যা করণীয়, আমরা এই বাড়িকে মানে এটা থাকা উচিত নয় বলে পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বাট যদি শরিকি সংঘর্ষ থাকে, কেস থাকে, আমরা কি করব বলুন? শরিকদের সঙ্গে কি কথা বলবেন যাতে মিটিয়ে নিয়ে বিষয়টাকে বাড়িটা? যে আমার লোকাল কাউন্সিলর আছে, ও যদি কথা বলার আমাদের সাথে নিশ্চয়ই কথা বলবো। তারা যদি বলতে চায় নিশ্চয়ই বলতে, কথা বলে শরিকি সম্পর্কটা মেটানো যায়। আমি যা শুনলাম পার্টিশনশিপ মামলা আছে, তা পার্টিশনশিপ যদি নিজেদের মধ্যে একটা ভাগ বাটোয়ারা করে মিটিয়ে নেয় তাহলে তো মামলার দরকার নেই, এমনিই হয়ে যেতে পারে। দেখছি কাউন্সিলর কথা বলবে এদের শরিকদের সাথে, যদি বসতে চায় আমি যদি কাউন্সিলর আমরা বসবো।
আজ ভেঙে পড়লো, পাশের বাড়িতে পড়েছে, একদম বিপজ্জনক হয়ে আছে, কি বলবেন এটা কেন সমস্যার সমাধান হচ্ছে না? বাড়িতে আমরা নজন ভাই বোন আমরা, ঠিক আছে, বাবার বাড়ি, বাবার নামে বাড়ি, 9 জন ভাই বোন। এ বলে তো ও করবে, ও বলে তো ও করবে। আমরা প্রচুর প্রমোটারকেও দেখাচ্ছি, কোনো গুরুত্ব পাচ্ছি না। ও বলছে এইটা 2টো বাড়ি নিয়ে করতে দেবো না, তো একটা বাড়ি করবো কেন? এইসব মতবিরোধী হয়েই চলেছে। এই পোর্শনটা ভেঙে দিতে বলছি, তো পুরো বাড়িটা ভাঙবো বলছে এক দাদা। এবার পুরো বাড়িটা ভাঙতে গেলে আমি কোথায় থাকবো সেটা আমি বলেছিলাম, প্রশ্নের উত্তর চেয়েছিলাম, তাহলে আমার জায়গাটা একটা বুঝিয়ে দে। সেটা কিন্তু বলছে আমি মালিক নাকি বোঝাবার। কিন্তু আপনাদের এই 9 জন শরিকের মাঝে এলাকার বাসীর তো অসুবিধার মধ্যে পড়ছে। অবশ্যই তাদের অসুবিধা হচ্ছে না, আমরা একবারও বলবো না। আপনি কি পৌরসভায় জানিয়েছিলেন? আমি পৌরসভায় অনেকদিন আগে একটা চিঠি করেছিলাম, পৌরসভাতে একটা চিঠি করেছিলাম, থানাতেও আমি চিঠি করেছিলাম। তো তাতে কোনো কিছু কাজ হয়নি? আমি পাইনি কিছু উত্তর। এবং আমার এই গাছ কাটা নিয়ে আমার মানে মূল আপনাদের সমস্যা হচ্ছে যে আপনাদের শরীরী সমস্যা, তর্ক বিতর্ক হতে এমন পজিশনেও এসেছি, মাথা ফাটাও ফেটেছে, 4টে 6টা সেলাইও পড়েছে এক সময়। আমি আর আমার এক দিদি এখন কি অবস্থা এই বাড়িটাতে থাকি। এখন কি চাইছেন আপনি? কেন আমার আর্থিক অবস্থাও নেই, ভাড়া বাড়িতে যাবারও নেই, আমার এটা রিমডেলিং ছাড়াবারও ক্ষমতা নেই। এখন কি চাইছেন আপনি? সামান্য লোকের বাড়িতে আয়ার কাজ করি, 2টো বাড়িতে মিলিয়ে প্রমোটিং করার দরকার। মানে আপনি চাইছেন যে এখানটা পরিষ্কার হোক? কি নাম আপনার? আমার নাম নন্দা দত্ত, হরিদাস দত্ত আমার বাবার নাম, আমি বাবার ছোট মেয়ে। আর কাল সকালে প্রাইভেট লোক লাগিয়ে ওইটা ডিমোলিশ, যেটা ঝুলছে সেটাকে ডিমোলিশ করে দেবো, দিয়ে ওনাদের প্যাসেজটা আমরা বার করে জায়গায় দেবো। বাড়িটা যেটা ভাঙা আছে সেটা মিউনিসিপ্যালিটিতে যেসব কাগজপত্র দুপক্ষেরই জমা পড়েছে, সেগুলো কতখানি আইনত ব্যবস্থা আছে আমাদের লয়ারকে দেখিয়ে ডিসিশন। শরিক যদি ভাঙতে না চায় তাহলে কি পৌরসভা কিছু করতে পারবে না? পরে তো আরও বিপদ হতে পারে। পৌরসভা কিছু করতে হয় না, পৌরসভা সদর মহকুমার শাসককে জানাবে, সদর মহকুমার শাসক উনি ওনার যে আইনের রাস্তা আছে সেই আইনের রাস্তা দিয়ে উনি ডেমোলিশ করতে পারেন। দাদা, এর আগে তো বিপজ্জনক বাড়ি ঘোষণা করা হয়েছে, তারপরে বলছে নোটিশ ছেড়ে দিয়েছে, সেই নিয়ে কি বলবেন? শরিকি গণ্ডগোল আমাদের এখনো তো একাংশ বিপজ্জনক হয়ে আছে, সেটাও কি ভাঙা হবে? আমরা সদর মহকুমার শাসকের কালকেই কথা বলবো, কালকে 3টের সময় একটা ব্যাপারে মিটিং আছে, ওখানে মিটিংয়ে প্রসঙ্গ তুলে ম্যাডাম যা বলবে সেই অনুযায়ী আমরা পেপার তৈরি করে